এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 78 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا هَٰذِهِ مِنْ عِندِكَ قُلْ كُلٌّ مِّنْ عِندِ اللَّهِ فَمَا لِهَٰؤُلَاءِ الْقَوْمِ لَا يَكَادُونَ يَفْقَهُونَ حَدِيثًا আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের শুরুতেই, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে আসবেই আসবে। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। এটা হচ্ছে আয়াতের প্রথম কথা। এরপরে আল্লাহ তাআলা বলেন, আর যদি তাদের কাছে কোনো কল্যাণ পৌঁছে তখন তারা বলতো এই কল্যাণ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর যখন তাদের কাছে কোনো অকল্যাণ পৌঁছতো তখন তারা নবীজির দিকে ইশারা করে বলতো এই অকল্যাণ অমঙ্গল এসেছে এই রসুলের কারণে, এই মুহাম্মদের কারণে। নাউজুবিল্লাহ। তৎকালীন কাফেররা এরকম বলতো। প্রিয় উপস্থিতি, এই আয়াতে আল্লাহ তাআলা কিছু পয়েন্টে কথা বলেছেন। যেমন সংক্ষেপে যদি বলতে চাই, 1 নম্বর হচ্ছে দুর্বল মুসলিমদেরকে বোঝানো হচ্ছে যে দুনিয়ার জন্য তোমরা অবকাশ কামনা করছো, সে দুনিয়া হচ্ছে ধ্বংসশীল, আর দুনিয়ার ভোগ সামগ্রী হচ্ছে ক্ষণস্থায়ী। আর জেনে রেখো, দুনিয়ার চেয়ে, দুনিয়ার তুলনায় আখিরাত হচ্ছে তোমাদের জন্য অতি উত্তম। আখিরাত হচ্ছে চিরস্থায়ী, আখিরাতের ভোগ সামগ্রী হচ্ছে চিরস্থায়ী। আর যারা এই দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলার আনুগত্য না করে, আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে সীমা ছড়িয়ে যায়, তখন ওই সকল মানুষের উপর বিপদ আসে। ওই সকল মানুষকে কিয়ামতের দিন আল্লাহর শাস্তি ভোগ করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা বুঝাতে চান, জিহাদ তোমরা করো আর না করো, জিহাদ তোমরা করো আর না করো, মৃত্যু তোমাদের নিকট আসবেই। মৃত্যু তার নির্ধারিত সময়েই পৌঁছে আসবে। যদিও তোমরা কোনো সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, তবু মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না, পালাতে পারবে না। প্রিয় হাজরিন, অতএব জিহাদ থেকে পশ্চাৎপদ হওয়ার লাভ কি? পশ্চাৎপদ হওয়ার লাভ কি? অর্থাৎ জিহাদ থেকে দূরে সরে যাওয়ার লাভ কি? যেহেতু মরতেই হবে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ আর জিহাদ যদি প্রয়োজনে করতে হয়, তৌহিদি জনতাকে সেই যুদ্ধ আর জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। এরপরেও জালেমের কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা বলেন? যেহেতু মরতেই হবে একদিন, বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে যুদ্ধ আর জিহাদ করে মরতে চায়। কে কে রাজি আছেন? যুদ্ধ আর জিহাদ করে আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়াকে, এই কামনাকে কবুল আর মঞ্জুর করেন। আমরা পড়ি আমিন। বর্তমান যেই পরিস্থিতি হয়েছে, এটাও একটা জালেমের বিরুদ্ধে জিহাদ। ছাত্র সমাজ যেই অবস্থা দেখিয়েছে, বাংলার জমিনে গোটা পৃথিবীকে তারা কম্পন সৃষ্টি করে দিয়েছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এটাই একটা তাদের জন্য জিহাদ। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই মন মানসিকতার উপর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আরবের বুকে মক্কার তরে মা আমেনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिहि मुहब्बत একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি গুণ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আরবি নববর্ষের দ্বিতীয় মাস সফর মাসের দ্বিতীয় জুমায় জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের স্থল থেকে আল্লাহ পাকের শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের
গুরুত্বপূর্ণ একটি টপিকের উপর আজকে কোরআন হাদিসের আলোকে আমরা কিছু কথা শুনব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমরা পড়ে আমিন। যেই বিষয়ের উপর আমরা কিছু কথা শুনব তা হচ্ছে সমাজে প্রচলিত কিছু কুসংস্কার বানোয়া ভিত্তিহীন যেই সকল কথা কাজ প্রচলন রয়েছে সেগুলো আমরা আজকের জুমায় তুলে ধরব কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ। এর পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আবারও কৃতজ্ঞতা আদায় করছি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন একটি দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এরকম চিন্তা চেতনা আমাদের মধ্যে কাজ করছে, ঠিক কিনা? স্বাধীন হওয়ায় কোথা থেকে স্বাধীন হয়েছে? জালেমের জুলুম থেকে স্বাধীন হয়েছে। প্রথমে স্বাধীন হয়েছিল পাকিস্তান থেকে, ঠিক কিনা? এখন স্বাধীন হয়েছে স্বৈরাচার সরকার থেকে, জালেম সরকার থেকে, জালেম স্বৈরাচার সরকারের অবিচার থেকে, অত্যাচার থেকে, জালেম স্বৈরাচারের জুলুম নিপীড়ন, জালেম স্বৈরাচারের নিরহ নিরপরাধ মানুষকে যে গুম, হত্যা, ধর্ষণের মামলা দিয়ে আইনাগর সহ কারাগারে বন্দী করে রাখা হয়েছে, এর থেকে আল্লাহ তাআলা দেশকে মুক্ত দিয়েছেন। এই জন্য আমরা দ্বিতীয়বারে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে স্মরণ করতে চাই, সাথে সাথেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সেই সকল ছাত্র সমাজের, যেই সকল ছাত্র সমাজের পরিপূর্ণ ভূমিকায় একটি জুলুম দেশ থেকে আমরা নিরাপদ পেলাম। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে সেই সকল ছাত্র সমাজের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি এবং সেই সকল ছাত্রদের প্রতি আমরা দোয়া করছি, শহীদি তামান্না কামনা করছি, যারা জালেমের নিপীড়নে, জালেমের গুলিতে শহীদ হয়েছেন, সেই সকল ছাত্র সমাজকে যেন আল্লাহ তাআলা শহীদি মর্তবা দান করেন, আমরা পড়ে আমিন। প্রিয় হাজরিন, আজকে আমরা যেই বিষয়ের উপর আলোচনা করতে চাই আমরা সেই বিষয়ের দিকে চলে যাই। যেহেতু সময় কম, কিছু কথা আমাদেরকে শুনতে হবে, বলতে হবে এবং আমলও করতে হবে, আমরা সবাই পড়ে আমিন। আজকে আমরা এমন কিছু কুসংস্কার সম্পর্কে কথা শুনব যেগুলো বর্তমান অধিকাংশ সমাজে প্রচলিত রয়েছে। কুসংস্কার কাকে বলে, পরিচয় কি, সংজ্ঞা কি, আমরা প্রথমেই জানব সংক্ষেপে। কুসংস্কার বলা হয় যুক্তিহীন, ভিত্তিহীন, মানুষের নিজের থেকে বানোয়া কিছু কথাবার্তা, নিয়ম নীতিকে বোঝায়। যুক্তিহীন, ভিত্তিহীন, মানুষের নিজের থেকে বানোয়া কিছু কথাবার্তা বা নিয়ম নীতিকেই কুসংস্কার বোঝায়। বিজ্ঞান আর ইসলামী বিধিবিধান সহ কোথাও এই কুসংস্কার, এই বানোয়ার যুক্তিহীন, ভিত্তিহীন কথার কোনো স্থান নাই। যারা মূর্খ, ইসলাম সম্পর্কে অজ্ঞ, কেবলমাত্র তারাই কুসংস্কারকে স্থান দেয়, ভিত্তিহীন বানোয়ার কথাকে তারাই স্থান দেয়। সমাজে বহুল প্রচলিত একটি কুসংস্কার হলো কোনো কিছুকে অশুভ, অলক্ষণ মনে করা। ইসলাম পূর্ব আরবের পৌত্তলিকদের মাঝেও এর প্রচলন ছিল অধিক মাত্রায়। শুধু আরবরাই নয়, বরং অন্য জাতি, অন্য সম্প্রদায়ের মধ্যেও তৎকালীন এই সকল কুসংস্কারের প্রচলন ছিল রীতিমতো দেখার মতো। প্রিয় হাজরিন, কোন
কোনো কিছুকে অশুভ অলক্ষী মনে করা, এটা হচ্ছে মারাত্মক একটি কুসংস্কার। এই ব্যাপারে কোরআনের কোন কোন জায়গায় আলোচনাও হয়েছে। যেমন আল্লাহর নবী হযরতে সালেহ আলাইহিস সালাম, তিনি একজন আল্লাহর নবী। হযরতে সালেহ আলাইহিস সালাম এবং তার উপর যারা ঈমান এনেছিল তাদেরকে তৎকালীন কাফের মুশরিকরা অশুভ অলক্ষণ মনে করত। অপরদিকে ফেরাউন ও তার জাতি হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে অভাগা মনে করত, অশুভ অপয়া মনে করত, অলক্ষণে মনে করত। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ২৭ নম্বর সূরা সূরাতুল আনআমের ৪৭ নম্বর আয়াতে চমৎকার করে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মা'আকা ক্বালা তায়িরুকুম ইনদাল্লাহি বাল আনতুম কওমুন তুফতানুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় বলল, আমরা তো তোমাকে এবং তোমার সঙ্গীদের অশুভ মনে করি। অপরদিকে ফেরাউন ও তার জাতি হযরতে মূসা আলাইহিস সালামকে অশুভ, অভাগা, অপয়া মনে করত, কুলক্ষণ মনে করত। নাউজুবিল্লাহ করেন। ফাতহুল কাদির নামক একটি কিতাব রয়েছে, তাফসিরের কিতাব, সেখানে এসেছে এই আয়াতের তাফসির। আরবে ইসলামের পূর্বে লোকেরা যখন কোনো কাজ করার জন্য কোনো জায়গায় যাওয়ার জন্য ঘর থেকে বের হতো, তখন তারা হাতে একটি পাখি নিত। পাখি হাতে কি নিত? ডান হাতে একটি পাখি নিয়ে পাখিটাকে উড়িয়ে দিত। পাখিটা যখন তাদের হাত থেকে ডান দিকে যেত, তখন তারা মনে করত পাখিটা যেহেতু ডান দিকে গিয়েছে, আজকে আমাদের কাজটা শুভ হবে, কল্যাণ হবে, আমাদের কাজটা আজকে কল্যাণ নিয়ে আসবে, মঙ্গল নিয়ে আসবে। তখন তারা ঘর থেকে ওই কাজের উদ্দেশ্যে বের হতো। আর পাখিটা যখন বাম দিকে যেত, তখন তারা মনে করতো হাই হাই, আজকে কাজে যাওয়া যাবে না, এই পাখিটা যেহেতু বাম দিকে গেছে, আজকে আমাদের কাজ বিপন্ন হবে, বিফলে যাবে, শুভ আমাদের জন্য বয়ে আনবে না, অশুভ হবে, কুলক্ষণ হবে, এরকম তারা মনে করত। কিন্তু ইসলামে কোন জিনিসে শুভ অশুভ ধারণা করা বৈধ নয়, তবে কোনো কিছুতে আশাবাদী হওয়া বৈধ রয়েছে। অর্থাৎ কোন সুন্দর বা ভালো কথা শুনে তা থেকে ভালো কিছু আশা করা বৈধ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে প্রচলিত কিছু কুসংস্কার রয়েছে যা বর্জন করা আমাদের জন্য আবশ্যক। সমাজে এমন কিছু কুসংস্কার প্রচলিত রয়েছে যা সমাজের মানুষ অন্ধের মতো অনুসরণ করে। তবে বর্তমান সমাজে মানুষ আগের তুলনায় কিছুটা হলেও সচেতন হচ্ছে। বর্তমান সমাজের মানুষ তো আগের মতো না, আগের চেয়ে অনেকটাই এগিয়ে আসছে, সচেতন হচ্ছে, সতর্ক হচ্ছে বর্তমান সমাজের মানুষ, ঠিক কিনা বলেন? আমরা জানি কুসংস্কার কথাবার্তা বলা ও মানা শিরকের অন্তর্ভুক্ত। তাই আমাদেরকে কুসংস্কার থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। আর সমাজ থেকে যদি আমরা কুসংস্কার দূর করতে চাই, কুসংস্কার মুক্ত যদি সমাজ করতে চাই, কুসংস্কার সম্পর্কে আগে আমাদেরকে ভালোভাবে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আসুন আমরা জেনে নেই কুসংস্কার কি। কুসংস্কার কি? একটি কুসংস্কারের সূচনা কিভাবে হয় আমরা প্রথমেই সংক্ষেপে জানব। আমরা বাঙালি জাতি এমন কিছু বিষয় মেনে চলি বা পালন করি যা বর্তমান সময়ে অযৌক্তিক এবং ভিত্তিহীন। যদিও তা অতীতে কোনো কারণবশত করা হয়েছিল, কিন্তু এখনো আমরা তা অন্ধের মতো অনুসরণ করি, যা সম্পূর্ণরূপে কোরআন হাদিস মতো কুসংস্কার বর্তমান যুগে কুসংস্কার হিসাবে বিবেচিত হয়েছে।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছেন এই কুসংস্কার সম্পর্কে আমরা তা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 131 নম্বর আয়াতে বলেন, فَإِذَا جَاءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوا لَنَا هَٰذِهِ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَطَّيَّرُوا بِمُوسَىٰ وَمَن مَّعَهُ أَلَا إِنَّمَا طَائِرُهُمْ عِندَ اللَّهِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর যখন তাদের কাছে কল্যাণ আসতো তখন তারা বলতো এটা আমাদের জন্য, আর যখন তাদের কাছে অকল্যাণ পৌঁছতো তখন তারা মূসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদেরকে অশুভ লক্ষণে মনে করত। তারা আসলেই কল্যাণ অকল্যাণ তো আল্লাহর কাছে, এটা তারা জানে না, বুঝে না, কিন্তু তাদের অধিকাংশরাই এই বিষয়ে অজ্ঞতার কারণেই তারা মূসা এবং তার উপর ঈমান আনা মুমিনদেরকে দোষারোপ করে, নাউজুবিল্লাহ পড়ে। প্রিয় উপস্থিতি, এই আয়াতের মধ্যে বিশেষ দুটি শব্দ এসেছে। নাম্বার 1, একটি হচ্ছে হাসানা, একটি শব্দ হচ্ছে কি হাসানা। হাসানা শব্দের কয়েকটি অর্থ আছে। হাসানা শব্দের একটি অর্থ হচ্ছে কল্যাণ, আর হাসানা শব্দের আরেকটি অর্থ হচ্ছে ফল ফসলের প্রাচুর্য। আর 2 নম্বর শব্দ হচ্ছে সাইয়্যিআ। সাইয়্যিআ শব্দটি হাসানা শব্দের বিপরীত। এই সাইয়্যিআ শব্দের এক অর্থ হচ্ছে অকল্যাণ, অনাবৃষ্টি ও উৎপাদন কম হওয়া, এই হচ্ছে সাইয়্যিআ শব্দের অর্থ। কাফের মুশরিকরা কল্যাণের সকল অংশকে নিজেদের চেষ্টা ও পরিশ্রমের ফল মনে করত, আর অকল্যাণ তথা অনাবৃষ্টি ও ফসল না হওয়া সকল দোষ মূসা আলাইহিস সালাম ও ঈমান আনয়নকারীদের উপর চাপিয়ে দিয়ে বলতো যে তোমাদের অশুভ আগমনের এই কুফল আমাদের দেশে পড়েছে, নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, তৎকালীন মুনাফিকরাও কোনো অকল্যাণ সাধিত হলে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঙুল দিয়ে ইশারা করে আল্লাহ রাসূলকে বলতো এটা তার কারণেই হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সমাজে যখন কোনো অকল্যাণ আসতো তখন তারা তৎকালীন মুনাফিকরা আল্লাহ রাসূলকে দোষারোপ করত যে রাসূলের কারণেই এই সকল অকল্যাণগুলো সমাজে আসতেছে, নাউজুবিল্লাহ পড়েন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 78 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিকা কুল কুল্লুম মিন ইনদিল্লাহ ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদীসা। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের শুরুতেই, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে আসবেই আসবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। এটা হচ্ছে আয়াতের প্রথম কথা। এরপরে আল্লাহ তাআলা বলেন, আর যদি তাদের কাছে কোনো কল্যাণ পৌঁছে তখন তারা বলতো এই কল্যাণ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর যখন তাদের কাছে কোনো অকল্যাণ পৌঁছতো তখন তারা নবীজির দিকে ইশারা করে বলতো এই অকল্যাণ অমঙ্গল এসেছে এই রসুলের কারণে, এই মুহাম্মদের কারণে, নাউজুবিল্লাহ। তৎকালীন কাফেররা এরকম বলতো। প্রিয় উপস্থিতি, এই আয়াতে আল্লাহ তাআলা কিছু পয়েন্টে কথা বলেছেন
যেমন সংক্ষেপে যদি বলতে চাই, 1 নম্বর হচ্ছে দুর্বল মুসলিমদেরকে বোঝানো হচ্ছে যে দুনিয়ার জন্য তোমরা অবকাশ কামনা করছো, সে দুনিয়া হচ্ছে ধ্বংসশীল, আর দুনিয়ার ভোগ সামগ্রী হচ্ছে ক্ষণস্থায়ী। আর জেনে রেখো দুনিয়ার চেয়ে, দুনিয়ার তুলনায় আখিরাত হচ্ছে তোমাদের জন্য অতি উত্তম। আখিরাত হচ্ছে চিরস্থায়ী, আখিরাতের ভোগ সামগ্রী হচ্ছে চিরস্থায়ী। আর যারা এই দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলার আনুগত্য না করে, আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে সীমা ছড়িয়ে যায়, তখন ওই সকল মানুষের উপর বিপদ আসে। ওই সকল মানুষকে কিয়ামতের দিন আল্লাহর শাস্তি ভোগ করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা বুঝাতে চান, জিহাদ তোমরা করো আর না করো, জিহাদ তোমরা করো আর না করো, মৃত্যু তোমাদের নিকট আসবেই, মৃত্যু তার নির্ধারিত সময়েই পৌঁছে আসবে। যদিও তোমরা কোন সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, তবু মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না, পালাতে পারবে না। প্রিয় হাজরিন, অতএব জিহাদ থেকে পশ্চাৎপদ হওয়ার লাভ কি? পশ্চাৎপদ হওয়ার লাভ কি? অর্থাৎ জিহাদ থেকে দূরে সরে যাওয়ার লাভ কি? যেহেতু মরতেই হবে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ আর জিহাদ যদি প্রয়োজনে করতে হয়, তৌহিদি জনতাকে সেই যুদ্ধ আর জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। এরপরেও জালেমের কাছে মাথা নত করা যাবে না, ঠিক কিনা বলেন? যেহেতু মরতেই হবে একদিন, বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে যুদ্ধ আর জিহাদ করে মরতে চায়। কে কে রাজি আছেন? যুদ্ধ আর জিহাদ করে আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়াকে, এই কামনাকে কবুল আর মঞ্জুর করেন। আমরা পড়ি আমিন। বর্তমান যেই পরিস্থিতি হয়েছে, এটাও একটা জালেমের বিরুদ্ধে জিহাদ। ছাত্র সমাজ যেই অবস্থা দেখিয়েছে, বাংলার জমিনে গোটা পৃথিবীকে তারা কম্পন সৃষ্টি করে দিয়েছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, এটাই একটা তাদের জন্য জিহাদ। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই মন মানসিকতার উপর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। যাই হোক প্রিয় হাজরিন, সুতরাং ইসলামের উপর আঘাত আসলে, ইসলামের উপর অকল্যাণ আসলে, আমাদের মধ্যে যারা ইমানদার, যারা আমরা নিজেকে ইমানদার দাবি করি, আমাদেরকে যুদ্ধ আর জিহাদে যখন ডাক আসবে, ডাক আসার সাথে সাথেই পরিবারকে বাদ দিয়ে, বউ বেটি বাদ দিয়ে, সম্পদ বাদ দিয়ে, মা বাবা বাদ দিয়ে, সমাজ বাদ দিয়ে আমাদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহর জিহাদ, আল্লাহর জন্য আমরা জিহাদ করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, বাংলাদেশকে মুক্ত করার জন্য জিহাদে আর যুদ্ধে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদেরকে ডাক দেওয়ার সাথে সাথেই সেখানে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? তখনই সম্ভব। একাই কিছু করা সম্ভব নয়, ঐক্যবদ্ধতা লাগবে। যদি আমরা সফল চাই, যদি আমরা সফলতার মানদণ্ডে পৌঁছতে চাই, ঐক্যবদ্ধতা লাগবে। কি লাগবে? গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি নাকি অমুসলিমের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি 2 গুণ। অমুসলিমদের থেকেই মুসলমানের সংখ্যা আধিক্যতা আছে 2 গুণ বেশি। এর পরেও সীমিত সংখ্যক অমুসলিমদের হাতে মুসলমান পরাজিত। কেন? মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। গুথাগুতি, মারামারি, হানাহানি, হিংসা বিদ্বেষ একে অপরের প্রতি আছে না নাই? কিভাবে মুসলমানরা লাভবান হবে, সফলতার মানদণ্ডে পৌঁছবে? আমাদেরকে ঐক্যবদ্ধতা হওয়া লাগবে। আমাদেরকে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধতা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের জন্য কাজ করতে হবে, দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য কাজ করতে হবে। রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। প্রিয় হাজরিন, 2 নম্বর তাফসীর হচ্ছে এই আয়াতের মুনাফিকদের আলোচনা। পূর্ববর্তী উম্মতের অস্বীকারীদের মতো মুনাফিকরাও তখন বলতো যে কল্যাণ, সুখ স্বাচ্ছন্দ্য, ভালো ফসলাদি এবং ধন সম্পদ ও সন্তান সন্ততির প্রাচুর্য ইত্যাদি আল্লাহর পক্ষ হতে, এবং অকল্যাণ, অনাবৃষ্টি, ধন সম্পদের ক্ষতিগ্রস্ততা ইত্যাদি হে মুহাম্মদ তোমার পক্ষ থেকে। নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ
তোমার দিন অবলম্বন করার ফলস্বরূপ এই বিপদ আমাদের উপর এসেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। নাম্বার 3 নাম্বার হচ্ছে কল্যাণ অকল্যাণ পৃথিবীর কারো পক্ষ থেকে নয়, কল্যাণ অকল্যাণ আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এরা নিজের বিবেক বুদ্ধির স্বল্পতার কারণে এবং মূর্খতা জুলুম অত্যাচারের আধিক্যের কারণে তা বুঝতে চায় না। অতএব শুভ লক্ষণ অশুভ লক্ষণ সব কিছু হয়ে থাকে কার পক্ষ হতে? আল্লাহর পক্ষ হতে। অশুভ অলক্ষণে বলতে ইসলামে কিছুই নেই। এই জগতে যা কিছু হয় আমাদেরকে বিশ্বাস রাখতে হবে সব কিছু হয় আল্লাহর ইচ্ছায়, সব কিছু হয় আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আমরা সংক্ষেপে জেনে নেই প্রচলিত কিছু কুসংস্কার যা আমাদেরকে বর্জন করতে হবে। আমাদের দেশের কুসংস্কারগুলো সমাজের মানুষ এখনো আঁকড়ে ধরে আছে, যার ধর্মীয় কোনো ভিত্তি নেই, যার ধর্মীয় কোনো দলিল নেই। ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য প্রধান কিছু কুসংস্কার ও ভিত্তিহীন কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। তাহলে নাম্বার আকারে আমি সংক্ষেপে বলে যাচ্ছি কি কি কুসংস্কার। আমি প্রায় 87টা কুসংস্কারের কথা নোট করেছি, সবগুলো বলবো না, উল্লেখযোগ্য 10-12টি বলবো যতটুকু পারি। 1 নাম্বার হচ্ছে ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে নাকি রোগ বেড়ে যায়। এটা একটা কুসংস্কার। আমি কোন একটি জায়গায় ঔষধ খাচ্ছিলাম, বিসমিল্লাহ পড়েছিলাম, তখন পাশের থেকে একজন ডাক দিয়ে বলে, তুমি বিসমিল্লাহ পড়ে কেন ওষুধ খেয়েছো? আমি বললাম, কেন? বিসমিল্লাহ বলে ওষুধ খেলে কি ক্ষতি আছে নাকি? তখন সে বলল, বিসমিল্লাহ বলে ওষুধ খেলে রোগ আরো বেড়ে যায়। নাউযুবিল্লাহ বলেন না। এটা একটা আমাদের সমাজের কুসংস্কার যে ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে নাকি রোগ বেড়ে যায়। এটা কুসংস্কার, এটা বর্জন করতে হবে। নাম্বার 2 নাম্বার হচ্ছে ছোট বাচ্চাদের শরীরে লোহা জাতীয় কিছু বেঁধে দিতে হয়, সে দুষ্ট জিন শয়তানের প্রভাব থেকে রক্ষা পাবে। এরকম মন মানসিকতা আমাদের সমাজের মহিলাদের কাছে আছে। এই জন্য তারা হুজুরদের কাছে গিয়ে তাবিজ নেই, তাবিজ নিয়ে গলায় লটকায়, হাতে লটকায়, পায়ে লটকায়, আর কত জায়গায় তাবিজ লটকায়, আছে না নাই? এই তাবিজের ভরেই তো বাচ্চা আরো অসুখ বেড়ে যাবে। ইসলামে আল্লাহ রাসূল তাবিজের ব্যবহার করার অনুমতি দেয় নাই, আল্লাহ রাসূল ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন। তাবিজের ব্যবহার ইসলামে নিষিদ্ধ, ঝাড়ফুঁকের অনুমতি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ঝাড়ফুঁক করবেন, তাবিজ ব্যবহার করা থেকে নিজেকে বিরত থাকতে হবে, নিজের সন্তানদেরকে বিরত থাকতে হবে। এবং বলে যে বাচ্চার শরীরে কিছু থাকতে হয়, বাচ্চা হওয়ার পরে বাচ্চার শরীরের গলায় কিছু একটা থাকতে হয়, অর্থাৎ তাবিজ থাকতে হয়। এটা কি কোনো কোরআন এবং হাদিসে আছে? প্রয়োজনে আপনার বাচ্চাকে আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় ঝাড়ফুঁক করবেন। সূরা ফাতিহা তো আপনি জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মিমের সাথে লাম মিলাইয়া আপনি ঝাড়েন আপনার বাচ্চাকে। আপনি আপনার মাকে ঝাড়েন, আপনার বাবাকে ঝাড়েন, আপনি আপনার পক্ষে যায় তাহলে মানবো। আর যদি ইসলামের পক্ষে না যায় তাহলে ওটা কোনো কুসংস্কার, এটা ভিত্তিহীন, এটা আমি কেন মানবো? এটা তো মানা যাবে না। ইসলামের পক্ষে গেলে আমরা মানবো। অথচ মানুষ আল্লাহর করা হুকুমের গুরুত্ব দেয় না, আল্লাহর তৈরি বিধিবিধানগুলোকে মান্য করে না, আল্লাহর দেওয়া ফরজ বিধান আদায় করে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করে না, কিন্তু কুসংস্কারগুলো খুব গুরুত্বের সাথে পালন করে। অথচ এগুলোতে বিশ্বাস স্থাপন করতে স্বয়ং আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। এই যে সফর মাসের দ্বিতীয় জুমা, সামনে রবিউল আউয়াল মাস আসতেছে। রবিউল আউয়াল মাসের অসংখ্য নবী প্রেমিকরা যা করবে আপনারা তো দেখবেন, যত কুসংস্কার আছে সবগুলো তারা করবে। চট্টগ্রামে বেশিরভাগ হয়ে থাকে, আপনারা দেখবেন। যাই হোক, আগে আল্লাহ তাআলা কি হুকুম করেছেন, কি করতে বলেছেন, এগুলোকে প্রাধান্য দেওয়া লাগবে, আল্লাহ রাসূলের সুন্নাত পালন করা লাগবে। এগুলোই হচ্ছে মূলত কথা। কুসংস্কারের দিকে ধাবিত হওয়া যাবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সংক্রামক বলতে কিছুই নাই, তারকা উদয় বা অস্ত যাওয়ার কারণে বৃষ্টি হওয়া,
এটা ভিত্তিহীন, এবং সফর মাসে অশুভ বলতে কিছুই নেই। অনেকেই বলে সফর মাসে বিবাহ করা যাবে না, এটা বর্তমান সফর মাস চলতেছে, আজকে দ্বিতীয় জুমা, সফর মাসে বিবাহ করা যাবে না, এটা অনেকেই বলে। কেন? সফর মাসে বিবাহ করলে কি বিপদ আসে নাকি? সফর মাসে বিবাহ করার কি আল্লাহ রাসূল অনুমতি দেয় নাই? সুতরাং সফর মাস বলেন, মুহররম বলেন, এভাবে করে রবিউল আউয়াল বলেন, রজব বলেন, শাবান বলেন, সব কিছুই আল্লাহর মাস, সব মাসই আল্লাহর মাস, সব বিধানই আল্লাহর বিধান। কোন মাস, কোন দিন অলক্ষণে এবং কোন দিন অশুভ নাই, আছে কি? নাই। সুতরাং আল্লাহর উপর বিশ্বাস করে মুসলমানদেরকে সব কিছু করতে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।